এই কথাটা টেনে নিল, ভালো মতো শুয়ে বলল, বাহ, খুব বেশি সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করেন নাকি? অন্যের লেখাকে কপি করে চালিয়ে দিলেন। কপি? এই ধরুন, আই লাভ ইউ। কথাটা শুনে তড়িৎ গতিতে সাদমানের দিকে দৃষ্টিপাত করল রজনী। সাদমান রজনীর চাহনি দেখে বলল, রিল্যাক্স, পুরো কথা শুনুন। আই লাভ ইউ শব্দটা নিশ্চয় একজন মানুষ সৃষ্টি করেছে। তার ওই সৃষ্টি করার শব্দটাই কি সে একজন ইউজ করেছে? তার সৃষ্টি করার শব্দ পুরো পৃথিবীর সকল মানুষ ইউজ করছে, তাই বলে কি সবাই কপি করেছে? বানায় লিখে একজন, কিন্তু সেই লেখাটা শব্দটার ব্যবহার করে সেই বিশ্বের সকল মানুষ। আচ্ছা, মেনে নিলাম ওষুধের প্রভাবে ঘুম পাচ্ছে। যাওয়ার সময় লাইটটা বন্ধ করে দরজাটা চাপিয়ে দিয়ে যাইয়েন। সাদমান উঠে দাঁড়ালো। লাইট বন্ধ করে দরজা চাপিয়ে দেওয়ার আগে রজনীকে বলে উঠল, শুভরাত্রি মিস সিনিয়র। রজনী তাকালো কি তাকালো না সেটা বুঝতে পারল না সাদমান। দরজাটা চাপিয়ে চলে গেল। শহর জুড়ে আজ আকস্মিক ঝড়ো হাওয়ার আবির্ভাব হয়েছে। গর্জে বৃষ্টি নামবে তারই ইঙ্গিত দিচ্ছে এই ঝড়ো হাওয়া। রাস্তার ধুলো বালি সব বাতাসের সাথে পাল্লা দিয়ে উড়ে চলছে। আকস্মিক এমন ঝড়ো হাওয়া ভোর থেকে দেখে কপাল কুঁচকে আসলো রুয়াতের। আজ ভার্সিটি শেষ করে ও বাড়িতে যাওয়ার কথা। এখন বাজে সকাল 7টা। 9টার দিকে বের হতে হবে, অথচ বিছানায় উপর হয়ে শুয়ে এখনও ঘুমাচ্ছে সাফায়াত। রুয়াতের জানালার গ্লাসটা টেনে নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বেডের কাছে এসে সাফায়াতকে ডাকতে লাগলো, শুনছেন? উঠুন, ভার্সিটিতে না যাবেন আজ? সময় তো হয়ে আসলো। সাফায়াত নড়ে চড়ে উঠল। তারপর ফট করে চোখ মেলে তাকালো। রুয়াতের চোখে চোখ পড়তেই রুয়াত দৃষ্টি সরিয়ে নিল। উঠুন, ফ্রেশ হয়ে নিন। সাফায়াত শোয়া থেকে উঠে দাঁড়ালো। ঘুমের রেশ এখনও কাটেনি। তারপর ওয়াশরুমে চলে গেল। রুয়াত নিচে নেমে খাবার টেবিলে খাবার সাজায়। এক প্লেটে রজনীর জন্য খাবার নিয়ে রজনীর রুমে আসে। খাবারটা টেবিলে রেখে সাদমানের রুমে যায়। দরজা আটকানো দেখে দরজায় কড়া নেড়ে বলে, ভাইয়া উঠেছেন? খাবার বাড়া হয়েছে, খেয়ে নিন। সাদমান সজাগে ছিল। রুয়াতের গলা শুনে শোয়া থেকে উঠে দরজা খুলে দেয়। রুয়াত সাদমানকে নিচে আসতে বলে রজনীর রুমে চলে আসে। রজনীকে ওয়াশরুমে ধরে নিয়ে যায় রুয়াত। পা কেটে যাওয়ায় একা হাঁটতে পারে না এখন। রজনী ফ্রেশ ট্রেশ হলে রুয়াত রজনীকে ধরে বিছানায় নিয়ে আসে। তারপর খাবারটা খাইয়ে দেয়। নিজের রুমে এসে দেখে সাফায়াত একদম রেডি হয়ে নিয়েছে। রুয়াতকে দেখে সাফায়াত বলে ওঠে, তাড়াতাড়ি রেডি হন, নাস্তাটা করে রওনা দিব। রুয়াত মাথা নেড়ে আলমারি থেকে গ্রিন কালারের কুর্তি নিয়ে ওয়াশরুমে চলে গেল। সাফায়াত বিছানায় বসে অপেক্ষা করতে লাগলো রুয়াতের। কিছুক্ষণ পর রুয়াত ওয়াশরুম থেকে বের হয়ে ভ্যানিটির সামনে দাঁড়িয়ে হাত মুখে ময়শ্চারাইজার ব্যবহার করে। তারপর চুলগুলো হেয়ার ব্যান্ড দিয়ে আটকে ওড়নাটা গলায় জড়িয়ে সাফায়াতের দিকে তাকিয়ে বলে, চলুন না। সাফায়াত রুয়াতের পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করলো। শরীরে অলংকার বলতে কানে একজোড়া ইয়ারিং, নাকে ডায়মন্ডের নাকফুল আর বাঁ হাতের অনামিকা আঙুলে আংটি, অথচ হাতে চুড়ি নেই। মা কি তাকে চুড়ি দেয়নি নাকি? মনে মনে কথাটা ভাবলো সাফায়াত। তারপর কিছু ভেবে হাঁটা শুরু করলো। রুয়াতও পেছন পেছন আসলো। খাবার টেবিলে সাদমান খাচ্ছে। রুয়াত সাফায়াত চেয়ার টেনে বসে। রুয়াতের ফুপি খাবার বেড়ে দেয়। সাফায়াত রুয়াত খাবারটা খেয়ে নেয়। সাদমান রজনীর রুমে এসেছে। যাওয়ার আগে দেখা করে জানিয়ে দিতে যে সে চলে যাচ্ছে। রজনী বিছানায় আধো শোয়া হয়ে বই পড়ছিল। সাদমানকে দেখে বইটা বন্ধ করে। কিছু বলবেন? সাদমান মুচকে হাসল। তার কেন যেন যেতে ইচ্ছে করছে না এই বাড়ি ছেড়ে। চলে যাচ্ছি। রজনী প্রত্যুত্তরে বরাবরের মতোই একটা চমৎকার হাসি উপহার দিয়ে বলল, সাবধানে যাবেন। সাদমান কিছুক্ষণ চুপ থাকলো। তারপর বলে উঠল, ঔষধটা টাইম টু টাইম খাবেন মিস সিনিয়র। নিজের বাঁচার ইচ্ছে নাই থাকুক, অন্যের কারোর জন্য হলেও বাঁচিয়ে রাখুন নিজেকে। রজনী দীর্ঘশ্বাস ফেলল। কেউ কি সাধে মৃত্যুবরণ করতে চায়? জীবনটা খুব ছোট, জানেন তো সাদমান।
শৈবালের উপর জমে থাকা শিশির বিন্দুর চেয়েও ছোট আমাদের এই জীবন। আমি আমার জীবন নিয়ে আশা ভরসা সব জলাঞ্জলি দিয়ে দিয়েছি, কারণ জানি সিজোফ্রেনিয়া একদিন না একদিন সম্পূর্ণরূপে গ্রাস করে আমায় মুক্তির স্বাদ দিবে। কারণ পুরোপুরি সুস্থ হবার যে কোনো চান্স নেই। তাই বলবো, আমি নিজের জন্য নিজেকে বাঁচাতে অক্ষম প্রতি মুহূর্তে, সেখানে অন্যের জন্য বাঁচা মূর্খমি বই কিছুই না। সাদমানের মুখে কালো মেঘ ঘনিয়ে এলো। সবসময় এমন বাস্তবিক কথা কেন বলতে হবে তার? অবাস্তব কথা কি বলা যায় না? বলতে পারে না তার বাঁচার ইচ্ছে অনেক? সে বাঁচতে চায়, ভালোভাবেই বাঁচতে চায়। যে ভেতর থেকেই নিজেকে শেষ করে দিতে চায়, সে যতই মেডিসিন খাক না কেন, দিন শেষে ভেতরের মনোবাসনাটাই পূরণ হয়। জীবনটা যতই ক্ষুদ্র হোক না মিস, তাতে কিন্তু মানুষরা তাদের গুটিয়ে নেয় নিজের। তার সেই ক্ষুদ্রতম জীবনটা কেউ হাসি খুশিতে মাতিয়ে রেখেছে, উপভোগ করেছে বিভিন্ন উপায়ে। মানুষ মরণশীল, তাদের মৃত্যু অনিবার্য, এটা মানতে হবে। তাই বলে হাতে যতগুলো বসন্ত আছে সেসব বসন্ত রঙিনহীনভাবে কাটিয়ে দিতে হবে। আপনি নিজে বাঁচবেন নিজের জন্য, আর নয়তো অন্য কারোর জন্য। মিলিয়ে নিয়েন কথাটা। মেলানোর সময় পেলে নিশ্চয়ই মিলিয়ে যাবে সাদমান। আচ্ছা, পার্সোনাল একটা কথা জিজ্ঞাসা করি। অনুমতি না দিলে কি আর কৌতূহলটা দমিয়ে রাখতে পারবেন ভেতরে? তা পারবো না, কোনো উপায় জেনে নিতাম। উপায়টা রুয়াত, তাই তো? হ্যাঁ। আচ্ছা, জিজ্ঞাসা করুন। অতীতকে কি এখনো ভুলতে পারেননি? অতীত ভোলা যায় কখনো? তা যায় না, কিন্তু উপেক্ষা তো করা যায়। উপেক্ষা করে কি লাভ? নতুনভাবে সবটা শুরু করতে হলে উপেক্ষা করাটাই কি শ্রেয় নয়? কি করবে সবটা নতুন ভাবে শুরু? কেন আপনি? আমার তো এমন বাসনা নেই মনে। কেন? কখনো দেখেছেন গুণে ধরা বাঁশ দিয়ে ঘর খুঁটি দিতে? আমি হচ্ছি গুণে ধরা এক অচল বাঁশ। আর সেই কাঠকেই যদি কোনো মিস্ত্রি নিজের হাতে ব্যবহার উপযোগী করে তুলে, তখন? এমন মিস্ত্রির অনেক অভাব এই শহরে। যদি পেয়ে যান তখন কি করবেন? ভেবে দেখিনি। ভাবা শুরু করুন। দেরি হচ্ছে না? হলে হবে। আপনি আজ থেকেই ভাবা শুরু করুন। মিস্ত্রিটা বড্ড ভালো বুঝলেন। ভালো মানুষের কদর করতে হয়। নিজের ঢাক নিজেই পেটাচ্ছে কেউ। সাদমান হাসলো। রজনী বুঝতে পেরেছে বলে, সত্যি বলে নিজের ঢাক নিজে পেটানো হয়, তাহলে সেই খাতায় না হয় নামটা দিয়ে ফেললাম। ভুল করছেন। ভুল সঠিক বোঝার ক্ষমতা আমার আছে, তাই আমি জানি আমার কি করেছি। আসতে পারেন? সাদমান বাঁ হাত দিয়ে চুলগুলো পেছন ঠেলে দিল। ঠোঁট চেপে কিয়ৎক্ষণ চুপ থেকে বলে উঠল, যাচ্ছি, আবার খুব শীঘ্রই দেখা হবে আমাদের। আপাতত মন্দ অবস্থাতেই থাকুন, কেউ একজন ভালো অবস্থায় ফিরিয়ে নেবে। প্রত্যুত্তরে রজনী চুপ রইল। সাদমান চলে গেল। রজনী জানালা দিয়ে বাহিরে তাকিয়ে ঝড়ো বাতাসের তীব্রতার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে, আমি চাই আমাদের আর দেখা না হোক, নতুন করে কোনো কিছু শুরু না হোক, দ্বিতীয়বারের মতো কোনো হৃদয়ের আঘাত না লাগুক। আমাকে কেউ জীবনের চাওয়া মানে ফলবিহীন গাছকে চাওয়ার সমতুল্য। খাওয়া শেষে সাফায়াত রুয়াতের বাবা মায়ের সাথে দেখা করে রুয়াতকে নিয়ে চলে আসে, আর সাদমান অন্য গাড়িতে করে বাসায়। সাফায়াত গাড়ি চালাচ্ছে, রুয়াত অন্য মনস্ক হয়ে বাহিরে তাকিয়ে আছে। সাফায়াত খেয়াল করলো। হোয়াট হ্যাপেন্স? রুয়াত চোখ ঝাপটা দিল। নাথিং। মন খারাপ আপনার বোনকে নিয়ে? বুঝেই তো গেছেন। আপনারা এক কাজ করতে পারেন, কি? ওনার বিয়ে দিতে পারেন, তাহলে অন্তত কাউকে প্রপারলি পাশে পাবে। রুয়াত তুচ্ছ করে হাসলো। পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে ফলবিহীন গাছ ভালোবাসে? তা বাসে না, মানুষ গাছই লাগায় ফলের আশায়। তাহলে কেন একটা মানুষ ফলবিহীন গাছের প্রতি আকৃষ্ট হবে? বুঝলাম না কথাটার মানে। আপনার বোনের ভালোর জন্য বললাম একটা কথা, আর আপনি গাছ নিয়ে পড়লেন। গভীরভাবে ভাবেন, বুঝে যাবেন কেন বললাম। ভার্সিটির সামনে এসে গাড়িটা থামতেই রুয়াত নেমে গেল।
সাফায়েত গাড়িটা পার্ক করে নিজের ডিপার্টমেন্টে চলে যায়। রুয়াদ 4 দিন পর ভার্সিটিতে এসেছে আর ক্লাসে এসে শুনতে পেল তাদের ডিপার্টমেন্ট থেকে ট্যুরের ব্যবস্থা করা হয়েছে। জায়গা ঠিক করা হয়েছে কুয়াকাটা, সেখানে সমুদ্র সৈকত সহ বেশ কিছু জায়গায় যাবে। রুয়াতের ভীষণ ইচ্ছে সমুদ্র সৈকত দেখার। এখন তো বিবাহিত, যেতে হলে ওনার পারমিশন লাগবে। উনি কি দিবে পারমিশন? কথাটা ভেবেই মনটা খারাপ হয়ে গেল। তাদের ডিপার্টমেন্টের ছেলে মেয়ে সহ বেশ কিছু টিচার্সও যাবে। কথাটা শুনেই মনটা ভালো হয়ে গেল। টিচার্সরা যাওয়া মানে সাফায়েতও যাবে নিশ্চয়ই, তাহলে তো রুয়াতও যেতে পারবে। নিচ থেকে বেল বাজার ঘন্টা বাজতেই স্যার এসে পড়ল ক্লাসে। রুয়াত পড়ায় মনোযোগ দিল। আজ অ্যাকাউন্টিং ক্লাস নেই, সেজন্য সাফায়েতের দেখা মেলেনি ক্লাসে। সবগুলো ক্লাস শেষ করে নিচে নামতেই রুয়াতের ফোনে মেসেজ আসে। সাফায়েত মেসেজ দিয়েছে তার ফিরতে লেট হবে, সাদমানকে বলে দিয়েছে সে আসছে রুয়াতকে নিতে। রুয়াত অপেক্ষা করলো সাদমানের। সাদমান আসলো গাড়ি করে। গেটের সামনে রুয়াতকে দেখে ডেকে বলল, হেউ রুয়াদ, গাড়িতে এসো। রুয়াত গাড়িতে উঠে বসলো। পাশ থেকে রোহানের ফ্রেন্ড নেহাল রুয়াতকে অচেনা এক ছেলের গাড়িতে দেখে ভ্রু কুঁচকালো। আজ ভোরেই তারা চট্টগ্রাম থেকে ফিরেছে। চট্টগ্রাম সমাবেশ আকস্মিক বিরোধী দলের আক্রমণে হালকা চোট পেয়েছে রোহান, যার দারুণ সে ভার্সিটিতে আসেনি। রুয়াত গাড়িতে উঠে বসতে সাদমান গাড়ি স্টার্ট দেয়। সাদমান গলা খাকারি দিয়ে বলে, রুয়াদ, কিছু মনে না করলে কয়েকটা কথা জানতে চাইবো। হ্যাঁ বলুন, কি জানতে চান? কথাটা তোমার বোনকে নিয়ে। রুয়াত অবাক হয়ে তাকালো। তার বোনকে নিয়ে কি বলবে? আমার বোনকে নিয়ে কি বলবেন? সাদমান গাড়ি সাইডে দাঁড় করালো। তারপর শান্ত কণ্ঠে বলল, বোন কি বিয়ে শাদী দিবে না তোমার রুয়াদ? কেন ভাইয়া হঠাৎ কথা বলছেন যে? এমনি বলছি, বিয়ে শাদী দিবে না? বিয়ে শাদী আল্লাহর হাতে ভাইয়া, যদি আপুর কপালে বিয়ে থাকে তো হবে। কপালে থাকে মানে? না কিছু না, যোগ্য পাত্র পেলে বিয়ে দিব। তোমাকে আমার যোগ্য মনে হয় না? রুয়াত তড়িৎ গতিতে তাকালো সাদমানের দিকে। এসব বলার মানে কি ভাইয়া? মানেটা খুব সিম্পল রাত। আমার কথা বলার টোন এতক্ষণে সব বুঝে যাওয়ার কথা। কি? জি ভাইয়া, বুঝতে পেরেছি, বাট আপনি হয়তো বুঝতে পারছেন না। মানে কোনো কিছু শুরু হবার আগেই সেটাকে দাফন করে দিন মনেই ভাইয়া, কষ্ট ছাড়া কিছুই পাবেন না। এ কথা কেন বলছো রাত? আমার আপাকে গভীরভাবে আগে জানুন ভাইয়া, তারপর দেখবেন এসব বিয়ে শাদী নিয়ে ভাবতেও ইচ্ছে করবে না। খামখেয়ালি কথা কেন বলো? তোমরা দুই বোন, ক্লিয়ার করে বলো। আমি মনে মনে ঠিক করে নিয়েছি আমি কি করব না করব। যেচে কষ্ট পেতে চাওয়াটা কি বোকামি না? একটু না হয় করলাম, জীবনে কে কি বোকামি। একদিন ঠান্ডা মস্তিষ্কে বসবেন আমার সাথে, কিছু কথা বলবো, তারপর দেখবেন আপনার করে রাখা চিন্তা ভাবনাগুলোর বেশ বদল ঘটবে। সাদমান মনে খানিকটা আশার আলো দেখল, তাই আর কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট দিল। সন্ধ্যের আগ দিয়ে বাসায় ফিরে সাফায়াত। রুয়াত তখন বসার ঘরে সানজিদের পাশে বসে টিভি দেখছিল। সাফায়াতকে হাতে একটা প্যাকেট নিয়ে সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে দেখে রুয়াত বসা থেকে উঠে দাঁড়ালো। তারপর গ্লাসে করে ঠান্ডা পানি এনে বাড়িয়ে দিল। সাফায়াত গ্লাসটা নিয়ে থ্যাঙ্কস বলে পানিটা খেয়ে নিল। তারপর ঘরের দিকে যাওয়ার সময় রুয়াতকে রুমে আসতে বলে গেল। রুয়াত রুমে আসলো। সাফায়াত তখন পরনের শার্ট খুলে টি শার্ট পরছে। রুয়াত বিছানায় বসলো। সাফায়াত রুয়াতকে দেখে ড্রেসিং টেবিলের উপর রাখা প্যাকেটটা হাতে নিয়ে রুয়াতের দিকে এগিয়ে আসলো। প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বলল, ধরুন এটা। রুয়াত প্যাকেটের দিকে দৃষ্টি সরিয়ে সাফায়াতের দিকে তাক করে বলে, কি এটা? আপনার দিনমোহরের টাকা। ইচ্ছে ছিল প্রথম দিনেই দিয়ে দেওয়ার, কিন্তু ব্যাংক থেকে টাকাটা দিল আজ। ভার্সিটি শেষে আপনি ব্যাংকে গিয়েছিলেন? হ্যাঁ। আমি কি টাকাটা চাইছি? না চাইলেও এটা আপনার প্রাপ্য, তাই প্রাপ্যটা বুঝিয়ে দিলাম। রুয়াত প্যাকেটটা হাতে নিল, ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, এই টাকা দিয়ে আমি কি করব এখন?
যা ইচ্ছে হয় তাই করবেন। আপনার কাছেই রেখে দিন, টাকার ভার আমি নিতে পারি না। তাহলে কাল ব্যাংকে গিয়ে আপনার নামে একটা অ্যাকাউন্ট খুলে আসবো, টাকাটা তাহলে সেখানেই থাকবে। আচ্ছা, আরেকটা কথা শুনুন না। বলুন। ভার্সিটির ব্যাপারটা জানেন?